পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর লাগি, যিনি সৃষ্টি করেছেন নভমণ্ডল ও ভূমণ্ডল, আর উদ্ভব ঘটিয়েছেন অন্ধকার ও আলোর। তথাপি যাহারা কুফরি করে তারা সদৃশ্য স্থির করে তাদের রবের। তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, পরে স্থির করেছেন নির্দিষ্ট কাল। আরেকটি নির্দিষ্ট কাল আছে যা তিনি জানেন, তথাপি তোমরা সন্দেহ করো। আর তিনিই আল্লাহ আসমানসমূহের মধ্যে ও মধ্যে জমিনেরও। তিনি জানেন তোমাদের গুপ্ত ও তোমাদের প্রকাশ্য বিষয়, আর তিনি জানেন যা তোমরা অর্জন করো। তাদের রবের আয়াতাবলীর মধ্য থেকে কোনো আয়াতই আসেনি তাদের কাছে, তাদের মুখ ফিরানো ছাড়া। সুতরাং যখনই তাদের কাছে সত্য এসেছে, নিশ্চয় তখনই তারা তাতে করেছে মিথ্যা আরোপ। অতএব অচিরেই তাদের কাছে আসিবে সেই সংবাদ যাতে তারা করিত উপহাস। তারা কি দেখেনি তাহাদের পূর্বে আমি ধ্বংস করেছি কত যে মানব গোষ্ঠীকে, যাহাদের আমি জমিনে সম্প্রসারিত করেছিল এভাবে, যেমন আমি সম্প্রসারিত করিনি তোমাদেরে। আমি তাদের উপর পাঠিয়েছিলাম আকাশ থেকে বর্ষণশীল মেঘ, আর আমি তাহাদের নিম্নদেশে প্রবাহিত করেছিলাম স্রোতস্বিনীসমূহ। পরে তাহাদের পাপের কারণে আমি ধ্বংস করেছিলাম তাহাদেরে। তারপরে সৃষ্টি করেছি অন্য মানব গোষ্ঠীকে। আর যদি আমি তব প্রতি কাগজে লিখেও গ্রন্থ পাঠাতাম, পরে তারা নিজেদের হাত দিয়েও তা স্পর্শ করিত। তথাপি যারা কাফের তারা অবশ্যই বলিত যে, এটা তো প্রকাশ্য জাদু ব্যতীত নহে। আর তারা বলে, কেন তার প্রতি অবতীর্ণ হল না ফেরেশতা? আর যদি আমি ফেরেশতা পাঠাতাম কোনো, তবে তো হয়ে যেত চূড়ান্ত ফায়সালাই, আর কোনো অবকাশই দেওয়া হইত না তাহাদেরে। যদি আমি তাকে ফেরেশতা করতাম, তবে তাকে আমি পুরুষ মানুষই করতাম, এবং সেরূপ সংশয়েই রেখে দিতাম তাহাদেরে, যেরূপ সংশয়ে তাহারা আছে এখন। নিশ্চয় তোমার পূর্বে রসুলগণকে করা হয়েছিল উপহাস, কিন্তু যে বিষয়ে তারা উপহাস করেছিল তাহাই পরিবেষ্টন করেছিল তাহাদেরে, তাদের মধ্যস্থ যারা করেছিল উপহাস। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।